কচ্চিৎ কৃষ্ণ বেশান নটতি বহুভঙ্গিমভিনয়ন কচ্চিৎ রাধা বিষ্ট হরি হরি হরিত্যাতিরুদিত কচ্চিৎ দৃঙ্গন বাল কচ্চিদপি চ গোপাল চরিত জগৎ গৌর বিস্মাপয়তি বহু গম্ভীর মহিমা। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরমান্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রীল পৌরানন্দ সরস্বতী পাদ তাহার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক শ্রী গ্রন্থের 128তম শ্লোকে বলছেন, শ্রী গৌরাঙ্গ কখনো কৃষ্ণাবেশে বহু ভঙ্গি প্রকটন করে নৃত্য করিতেছেন, কখনো শ্রীরাধার ভাবে আবিষ্ট হয়ে আরতি ভরে হরি হরি বলে ক্রন্দন করিতেছেন, কখনো গোপাল ভাব প্রকটন করে হামাগুড়ি দিতেছেন। এইরূপে বহু গম্ভীর মহিমা শ্রী গৌরাঙ্গ লীলা মাধুর্যে জগৎকে বিস্মাপিত করিতেছেন। শ্রীকৃষ্ণ বিগ্রহের বাল্য পৌগণ্ড কৈশোর অবস্থা ব্রজের দাস্য সখ্য বাৎসল্য মাধুর্য ভাবের অভিব্যঞ্জক। বাল্য পৌগণ্ড বাল্যভাবটা বিশেষত বাৎসল্য, সেই সঙ্গে সঙ্গে দাস্য ভাবেরও মিশ্রণ আছে, অর্থাৎ দাস্য ভাবের সেবকগণও বাল্যভাবে সেবা করেন। আর পৌগণ্ড সাধারণত সখ্য ভাবের সখাগণ সঙ্গে নানাবিধ ক্রীড়া ইত্যাদি রস বেশিভাবে প্রকাশিত, আর কৈশোরে হচ্ছে মাধুর্য ভাবের অভিব্যঞ্জক। তো শ্রীকৃষ্ণ চৈতন্য অর্থাৎ শ্রী গৌরাঙ্গ সুন্দর নিজ শ্রী বিগ্রহের অর্থাৎ নিজ শরীরের স্বরূপে এই ত্রিবিধ অবস্থা প্রদর্শন করিয়ে জগৎকে বিস্মাপিত করেছিলেন, বিস্মিত করে দিয়েছিলেন। এই রূপে তাহার অর্থাৎ শ্রী গৌরাঙ্গ সুন্দরের মহিমা প্রকাশ করিতেছেন। বহু গম্ভীর অত্যর্থ প্রভাবে যাহারা সেই শ্রী গৌরহরি জগৎকে যাহারা সেই গৌরহরি জগৎকে বিস্মাপিত করিতেছেন, যাহারা বহু গম্ভীর গাম্ভীর্যপূর্ণ অতথ্য প্রভাবে, তাহারা শ্রী গৌরহরির মহিমা সম্বন্ধে কিছুই জানেন না, কিছুই বুঝতে পারেন না। শ্রী গৌরহরির ভাব যে কি, কোন ভাবে কখন কি লীলা করিতেছেন তাহারা বুঝতে পারেন না। তা সেই শ্রী গৌরহরি অতথ্য প্রভাবে, গম্ভীর অতথ্য প্রভাবে জগৎকে বিস্মাপিত করে দিচ্ছেন। নিত্যচ্ছলে শ্রীকৃষ্ণ আবেশে কোনো সময় বালকের ন্যায় জানু দ্বারা রিঙ্গন লীলাও করিতেছেন। যখন যে ভাবের আবেশ আসছেন তখন সেইভাবে শ্রীবিগ্রহ যেরকমই হোক না কেন, স্বরূপ যেরকমই হোক না কেন, তার বাহ্যিক ক্রিয়া সেই তদনুরূপ হইতেছে, অর্থাৎ বাল্যভাবে রিঙ্গন লীলা করিতেছেন, হামাগুড়ি দিচ্ছেন। কৌমার বয়স, বাৎসল্য, বৎসর, অভিব্যঞ্জক, কখনো পৌগণ্ডচিত গোপালন লীলা করিতেছেন,
পৌগণ্ড বয়সটি সেটি দাস্য এবং সাক্ষ্যভাবের অভিব্যঞ্জক, অর্থাৎ দাস্য এবং সাক্ষ্যভাব তখন অধিক প্রকাশিত। আবার মধুর ভাবের অভিব্যঞ্জক বহু কৈশোর ভঙ্গি অভিনয় করে তিনি নৃত্য করিতেছেন। কোন সময়ে রাধা ভাবাবিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ বিরহে হা প্রাণনাথ হা প্রাণনাথ বলে পরম আরতিতে ফুৎকার করে রোদন করছেন, হা কৃষ্ণ কোথায় তুমি। শ্রীকৃষ্ণ বিগ্রহের এই বাল্য পৌগণ্ড কৈশোর অবস্থা প্রকাশ করে কখনো বা বিরোহিণী ভাব প্রকাশ করে, অর্থাৎ রাধা ভাবে শ্রীকৃষ্ণ বিরহে ক্রন্দন করিতেছেন। শ্রীকৃষ্ণ বিগ্রহে বাল্য পৌগণ্ড কৈশোর অবস্থা প্রকাশ করে কখনো বা বিরোহিণী অর্থাৎ বিরোহিণী ভাব প্রকাশ করে গৌরাঙ্গ জগৎকে বিস্মাপিত করিতেছেন। বেলায়াং লবণাম্বুধের মধুরিমা প্রাগ ভাব সারস্তু ফুরল্লীলায়াং নব বল্লবীরস নিধেরা বেশয়ন্তী জগৎ খেলায়াং শৈশবে নিজ রুচা বিস্ময়িক সংমোহিনী মূর্তি কাচন কাঞ্চন দ্রবময়ী চিত্তায় মে রোচতে। শৈশব কিরাতেই যে মূর্তি বিশ্বমোহিনী, তাহা আবার কৈশোরে পরম মাধুর্য প্রকটন করে লবণাম্বুধির বেলাভূমি শ্রী রাধা মাধবের মধুময় প্রেমলীলা মাধুর্যে সমস্ত জগৎকে আবেশিত করিতেছে। সেই স্বর্ণদ্রবময়ী কোন শ্রীমূর্তির জন্য আমার প্রাণ কাঁদিতেছে। নিজ পূর্ব মধুর লীলালাসে বিশ্বকে আবেশিত করে হৃদয়ে রোচক রূপে গ্রন্থকার শ্রী গৌরাঙ্গের লীলা মহিমা উদ্ঘাটন করিতেছেন। লবণাম্বুধির তীরে নিত্যরত কোন অপূর্ব মূর্তি প্রবেশ করিতেছে, অর্থাৎ শ্রী নীলাচল ধামে শ্রীকৃষ্ণ চৈতন্য স্বরূপে নৃত্য করতে করতে যে তিনি প্রবেশ করেছেন, অর্থাৎ নীলাচল ধামে আগমন করেছেন, সেই যে শ্রী বিগ্রহ, সেই শ্রী বিগ্রহের স্মৃতিতে গ্রন্থকার বলছেন যে সেই যে মূর্তি, অর্থাৎ সেই যে নিত্যরত বিগ্রহ সাত্ত্বিক ভাবাদি প্রকাশিত অশ্রুকম্প পুলকাদি বিভূষিত সেই শ্রীমূর্তি যেন বিগলিত স্বর্গে নির্মিত। যে মূর্তি বাল্যলীলাতেই সম্যকভাবে বিশ্বমোহন সম্পাদন করে, শ্রী বিগ্রহ অর্থাৎ শ্রী গৌরাঙ্গ সুন্দর বাল্যলীলাতেই সমস্ত নবদ্বীপবাসীকে মুগ্ধ করে রেখেছিলেন। অপরূপ সেই যে লীলা বৈচিত্র্যী লীলা রস, তাহা আস্বাদনে সমস্ত নবদ্বীপবাসী যেন পরমানন্দে ভাসমান হয়েছিলেন। সেই শ্রী বিগ্রহ বাল্যতেই এতাদৃশ মাধুর্য প্রকটিত করেছিলেন। কৈশোরে সেই শ্রীমূর্তি মহামাধুর্যের কথা আর কি বলবো। অর্থাৎ কৈশোরকালে সেই যে শ্রী বিগ্রহ
সেই বিগ্রহের যে মহামাধুর্য প্রকাশিত হয়েছে তার কথা আর কি বলা যায়। অপরূপ মাধুর্য প্রকাশিত সেই শ্রীকৃষ্ণ চৈতন্য স্বরূপে সর্বমাধুর্যের সার শ্রী গোবিন্দই তো। যে কৃষ্ণ মাধুর্য যাহা ত্রিজগৎ ভাসিয়ে দেয়, ভুলিয়ে দেয়, সেই মাধুর্য সেই শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীমতী রাধারানীর মিলিত হয়ে এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য স্বরূপ শ্রী বিগ্রহ মাধুর্যের পরাকাষ্ঠা। ব্রজলীলা সম্বন্ধে বলা হয়েছে, রাধা সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন। শ্রীমতী রাধারানীর সঙ্গে যখন শ্রী গোবিন্দ বিরাজমান হন অর্থাৎ যুগল স্বরূপে, সেই সময় শ্রীকৃষ্ণের যে মাধুর্য প্রকটিত হয়, অর্থাৎ শ্রীমতী রাধারানীর সঙ্গে রাধারানীর ভাবমাধুর্যে উদ্ভূত হয়ে শ্রীকৃষ্ণ মাধুর্য যে সর্বোৎকর্ষে বিরাজিত হয়, প্রকাশিত হয়, সেই মাধুর্যেই মদন মোহিত হয়ে গিয়েছিলেন। এই জন্যেই বলেছেন, রাধারানীর সঙ্গে যখন শ্রী গোবিন্দ থাকেন, সেই রাধা সঙ্গে মিলিত যুগল স্বরূপে সেই শ্রীকৃষ্ণই মদন মোহন, অন্য সময়ে নয়। অন্য সময়ে শ্রী গোবিন্দ তিনি রাধারানীর বিরহে কাতর হয়ে যান, অর্থাৎ মদনে মোহিত হয়ে থাকেন, যদিও তাহা প্রাকৃত মদন নহে। আবার ওই শ্রীমূর্তিখানি স্বমাধুর্যে সর্বকালীন শ্রী রাধা মাধবের রতিকার প্রকটিত করে যে লীলা করিতেছেন, তাহাতে জগৎ আবেশিত হইতেছে। সকল ভক্তগণকে মঞ্জুরি ভাবের অনুভূতি দান করে চিত্ত গোপ কিশোরীগণের সহিত রসিক শিরোমণি শ্রীকৃষ্ণের লীলা মাধুর্যের পরম আস্বাদনে প্রবেশিত করিতেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গম্ভীরা লীলাতে, যদিও বেশিরভাগ সময় তিনি রাধা প্রেম মাধুর্য বা রাধা ভাবে শ্রীকৃষ্ণ প্রেম মাধুর্য আস্বাদনে রত ছিলেন, কিন্তু রাধা প্রেম শ্রীকৃষ্ণ মাধুর্য ইহার উৎকর্ষ ব্রজলীলায় ভিন্ন ভিন্নভাবে আস্বাদিত হয়েছে, আস্বাদন করেছেন। যদিও শ্রী গৌর স্বরূপে আবির্ভূত হয়েছেন, নিজ মাধুর্য আস্বাদনের সেই সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানীর প্রেমের যে উৎকর্ষতা, তাহা আস্বাদনের জন্য। কিন্তু এই উভয়ের থেকে আরও যে এক আস্বাদন চমৎকারিত্ব রয়েছে, সে সম্বন্ধে ব্রজলীলায় তিনি কোনো অনুসন্ধানই করেন নাই। তাহা হচ্ছে মঞ্জুরি ভাবের আস্বাদন, যাহা এই নীলাচল লীলাতে তিনি আস্বাদন করেছেন। মঞ্জুরি শ্রীমতী শ্রী যুগল কিশোরের যে সখীবৃন্দ, তত্ত্বত সখীবৃন্দ অন্য কেহ নহে, শ্রীমতী রাধারানী তিনি কায়বহ রূপে সখীবৃন্দ রূপে শ্রীগোবিন্দকে লীলা রস বৈচিত্র্যে আস্বাদন করাবার নিমিত্ত পঞ্চবিধা সখী রূপে প্রকটিত হয়েছেন। তার মধ্যে এক ধরনের সখী ভাব, তাহারা হচ্ছে রাধা ভাবনিষ্ঠ, রাধানিষ্ঠ সখী। রাধারানী তাহাদের প্রাণ, রাধারানীর সঙ্গে তাদাত্ম্য প্রাপ্ত হয়ে গেছেন।
বাস্তবিক সেব্যতত্ত্বের সঙ্গে যদি সেবক ভাবের দ্বারা, অর্থাৎ সেব্যতত্ত্বের ভাবনা করতে করতে যদি সেবক তাদাত্ম্য না প্রাপ্ত হতে পারেন, তাহলে তাহার সেবা সার্থক নহে। সেব্যের কখন কি প্রয়োজন সেব্যের বলার অপেক্ষা নাই, সেবকের হৃদয়ে তাহা অনুভূত হয়ে যায়। ইহাই হচ্ছে তাদাত্ম্য প্রাপ্ত, অর্থাৎ সেব্যের সঙ্গে একাত্মা, একই ভাব, একইভাবে বিভাবিত হয়ে যান। পণ্ডিত রামকৃষ্ণ দাস বাবা, তাঁর পায়ে ব্যথা হয়েছে, বেশিরভাগ সময়ে তো তাঁরা লীলা স্মরণে থাকেন, আবেশে থাকেন, সারাদিন আবেশে থাকেন। বৈকালের দিকে স্নান করে মাধুকুরি করে নিয়ে আসেন, মাধুকুরি পান, আবার কথঞ্চিত বিশ্রাম করে আবার ভজনে লেগে যান। তাঁরা লীলারস আস্বাদনেই মগ্ন থাকেন সারাক্ষণ। তা পায়ে ব্যথা হয়েছে, চলতে কষ্ট হচ্ছে, সেটা কখন অনুভব হয়? যখন বাহ্য স্মৃতি আসে, মাধুপুরীতে যাচ্ছেন, পায়ে ব্যথা হচ্ছে, চলতে কষ্ট হচ্ছে। যারা সেবকগণ ছিলেন বা অন্যান্য ব্রজবাসী যারা অন্তরঙ্গজন আনুগত্যে থাকেন, তাহারা বাবার কষ্টের কথা শুনে বৈদ্যকে খবর দিয়েছেন। বৈদ্য এসেছেন। বৈদ্য তো আর বাবার বাহ্য জ্ঞানের সময় আসবেন না, তিনি টানার সময় আসবেন। তিনি এসেছেন, এসে বাবা তো তখন ভাবাবিষ্টই আছেন। বাইরে থেকে দেখে তো বোঝা যায় না যে ভাবাবিষ্ট। বাবাকে জিজ্ঞাসা করছেন, বাবা আপনার কোথায় ব্যথা, কোন পায়ে ব্যথা? বাবার অন্তরঙ্গ সেবায় তখন ছিলেন কৃপাসিন্ধু বাবা। কৃপাসিন্ধু বাবা তিনি চলে গেছেন তখন মাধুপুরীতে। বাবা তো চলতে পারছেন না, এই জন্যে কৃপাসিন্ধু বাবা নাই। কৃপাসিন্ধু বাবাকে পণ্ডিত বাবা তিনি অত্যন্ত প্রীতি করে লালি বলে সম্বোধন করতেন। যতবার জিজ্ঞাসা করছেন, বাবা আপনার কোথায় ব্যথা, বলছে ও লালি জানে। কি আর করবে, বৈদ্য চুপ করে আছে। ইতিমধ্যে কৃপাসিন্ধু বাবা এসছেন, জিজ্ঞাসা করছেন এরকম, বাবা তো বলছেন না কোথায় ব্যথা। কৃপাসিন্ধু বাবা বলে দিলেন, বাবার এইখানে ব্যথা, এই সময়ে এই অবস্থায় এই হয়। এই হচ্ছে সেবক। সেবা বলে একে, সেব্যের সঙ্গে তাদাত্ম্য প্রাপ্ত হতে হবে। এই যে মঞ্জুরি ভাবের যে অনুভব, মঞ্জুরি ভাব হচ্ছে সর্বোৎকৃষ্ট ভাব। যে ভাবে রঘুনাথ দাস গোস্বামী পাদ তিনি বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থ রচনা করে সেই ভাবের কিছুটা জগৎবাসীকে প্রকটিত করে গেছেন, জানিয়ে গেছেন যে মঞ্জুরি ভাবটা কি। শ্রীমন মহাপ্রভু সেই মঞ্জুরি ভাবের সাধনায় জগৎজীবকে দিয়েছেন। কেননা সখীভাবের সাধনার, সখীভাবে শ্রী যুগল কিশোরের সেবা জগৎজীবের পক্ষে সম্ভব নয়। কেননা জগৎজীব স্বরূপত হচ্ছে জীবতত্ত্ব, শ্রীগোবিন্দের জীব শক্তির অংশ। জীব শক্তি কখনো স্বরূপ শক্তির স্থান অধিকার করতে পারে না, যতই সে সাধন হোক, সিদ্ধ হোক আর যাই হোক। স্বরূপ শক্তি হচ্ছে লীলা পরিকর, লীলা পার্শ্বদগণ। সেই স্বরূপ শক্তি মুখ্য, লাধিনীর মুখ্য বা স্বরূপ শক্তির মুখ্যা হইতেছেন শ্রীমতী রাধারানী। তিনি পঞ্চবিধা সখী রূপে প্রকাশিত হয়ে মানে আত্মপ্রকটিত করে লীলা বৈচিত্র্য, রস বৈচিত্র্য প্রাণনাথকে আস্বাদন করবার জন্য বিরাজমান আছেন। তার মধ্যে এক ভাব হইতেছে এই মঞ্জুরি ভাব, রাধা নিষ্ঠ, রাধা দাস্য। এই মঞ্জুরি ভাব রাধারানীর সঙ্গে এমনভাবে তাদাত্ম্য হয়ে গেছেন যে শ্রীমতী রাধারানীর সঙ্গে যেন কোনো ভেদই নাই। শ্রীকৃষ্ণ মাধুর্য সম্যকরূপে আস্বাদন করেন রাধারানী। আর রাধারানীর সঙ্গে তাদাত্ম্য প্রাপ্ত হওয়ায় রাধারানীর যে আস্বাদন, সেই আস্বাদন এই মঞ্জুরিগণের অনুভব হয়।
মঞ্জুরিগণ সাক্ষাৎভাবে লীলাবিহারের কোনো অংশগ্রহণ করেন না, কখনো শ্রীকৃষ্ণের সঙ্গে কখনো কোনো বিলাস বিহারে যান না, কেননা কোনো প্রয়োজন নাই। শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীমতী রাধারানীর লীলাবিলাসে যে আস্বাদন রাধারানী পান, অন্যান্য সখীগণ তাদের সঙ্গেও শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণকে প্রেরণ করিয়ে বিলাস করান লীলা বৈচিত্র্য আস্বাদনের নিমিত্ত, কিন্তু তাদের আস্বাদন কখনো তো রাধারানীর সমান হবে না। তাই মঞ্জুরি ভাবাপন্ন সখী তিনি যদি শ্রীকৃষ্ণের সঙ্গে বিলাস করেন তাহলে সে আস্বাদন আসবে না। এখন অধিক আস্বাদন যদি কেউ পায় তাহলে ন্যূনতম আস্বাদনের দিকে কি তার মন ধাবিত হবে? কখনো কখনো চাইবে না। তাহলে সর্বোত্তম আস্বাদন হচ্ছে রাধারানী রাধাভাবে যে আস্বাদন করছেন সেই আস্বাদন। তো সেই শ্রীকৃষ্ণ মাধুর্যের আস্বাদন মঞ্জুরিগণ যুগল বিলাসে তারা আস্বাদন করেন। এই জন্যে নিভৃত নিকুঞ্জে কোনো সখীগণের প্রবেশ অধিকার নাই, একমাত্র মঞ্জুরিগণের আছে, কেননা তাহারা রাধারানীর সঙ্গে তাদাত্ম্য প্রাপ্তা। তাহলে রাধারানী যা আস্বাদন করেন মঞ্জুরিগণ তাই আস্বাদন করছেন, সাক্ষাৎভাবে মিলিত না হয়ে, অর্থাৎ অনুভবে। আস্বাদনটা তো অনুভব, আর তো কিছু নয়। তাহলে অধিক কি পেলেন? অধিক আরও কিছু অনুভব হচ্ছে। সেটা হচ্ছে কি, রাধারানী শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে, অর্থাৎ যুগল বিলাসে, যুগল বিলাসের যে কি স্বরূপ, কি মাধুর্য প্রকটিত হচ্ছে, রাধারানীর কি মাধুর্য প্রকটিত হচ্ছে আস্বাদনে, সাধারণত এ জগতেও দেখা যায়। খুব উত্তম একটি বস্তু যদি আস্বাদন হয় যে কোনো ইন্দ্রিয়ের দ্বারাই, তাহলে তার যে আস্বাদনের চমৎকারিত্ব অর্থাৎ আনন্দ, তাহা কিন্তু শরীরে প্রকাশিত হয়, বিশেষত মুখমণ্ডলে প্রকাশিত হয়, বিভিন্ন বিকার অর্থাৎ বিভিন্ন ভাব বৈচিত্র্যের মাধ্যমে। এখন শ্রীমতী রাধারানীর আস্বাদন, শ্রীমতী রাধারানীর যে ভাব বৈচিত্র্য প্রকাশিত হইতেছে, শ্রীমতী রাধারানী তো তাহা দেখতে পান না, তিনি শুধু আস্বাদন করেন। আস্বাদনের যে বিকার বৈচিত্র্য সেটি দর্শন হয় না, কিন্তু মঞ্জুরিগণ তো তাহা দর্শন করেন। শ্রীকৃষ্ণ মাধুর্য যুগল বিলাসের যে মাধুর্য প্রকটিত হয়, যেমন কোনো মন্দিরে গিয়ে কোনো শ্রীবিগ্রহের অপরূপ মাধুর্য দর্শন করে, দর্শনে তো একটা আনন্দ অনুভব হয়। ঠিক সেই রকম রাধারানী যে আনন্দ অনুভব করছেন সেটা তো অনুভব হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে অতিরিক্ত যে মঞ্জুরিগণের প্রাপ্য অর্থাৎ প্রাপ্তি, তা হইতেছে এই যে যুগল বিলাস দর্শন। যুগল বিলাস দর্শনের এক অভিনব আস্বাদন চমৎকারিতা। এই জন্যে মঞ্জুরি ভাবের আস্বাদন হচ্ছে সর্বোৎকর্ষে বিরাজিত। যে ভাবের আস্বাদনের নিমিত্ত শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর স্বয়ং তিনি মঞ্জুরি ভাবে, বিশেষ করে কবিরাজ গোস্বামীপাদের বর্ণিত সমুদ্র পতন লীলা, যেটি অর্থাৎ হঠাৎ পূর্ণিমার রাত্রে সমুদ্রের তীরে উপবনে বিলাস করতে করতে হঠাৎ ভাব বৈচিত্র্যে মুহূর্তের মধ্যে তিনি সমুদ্রে পতিত হয়ে যান, মধ্যরাত্রে লীলায় ডুবে যান। সেই লীলা রসে অচেতন অবস্থা ভাসতে ভাসতে স্রোতে কোণারকের দিকে চলে যান। সমস্ত রাত্রির অনুসন্ধান করে করে পরে জালিয়ার মাধ্যমে সংবাদ পেয়ে স্বরূপ দামোদর আদি যখন গিয়ে পৌঁছান, তখন তাঁর সেইভাবে দীর্ঘাকায় দেহ, অস্থিগন্ধি সব শিথিল, সমুদ্রের তীরে পড়ে আছেন, বালুকা সর্বাঙ্গে বালুকা বেষ্টিত। ওইভাবে তো ওখান থেকে বহু দূর গম্ভীরায় আনা যায় না, তাই ওইখানেই মানে পরিষ্কার ধোয়া বহির্বাস পরিবর্তন করে বহির্বাসে সেখানেই শয়ন করে উনি তো অচৈতন্য হয়ে আছেন। মধ্যে মধ্যে শুধু মুখ দিয়ে একটু আওয়াজ বেরোচ্ছে, আর শ্রী বদন কমলে এক পরম আশ্চর্য আনন্দ আস্বাদনের অভিব্যক্তি।
অন্তরঙ্গজন তাহারা কীর্তন শুরু করলেন। শ্রীমন মহাপ্রভুর 3টি দশা হতো, একদম অন্তর্দশা অচৈতন্য, তারপর হইতো অর্ধবাহ্য দশা, অর্থাৎ পুরোপুরি বাহ্য জ্ঞান নয়, আবার পুরোপুরি অচৈতন্য নয়, তারপরে হচ্ছে বাহ্য দশায় আসতেন। তো কীর্তন করতে করতে অর্ধবাহ্য দশায় যখন এলেন, তখন উনি কোন লীলায় মগ্ন ছিলেন সেই লীলা কথাটি তিনি প্রকাশ করছেন অর্ধবাহ্য দশায়। যে আমি গেলাম, সখীগণ আমাকে ফুল তুলে আনতে বললো, ইত্যাদি ইত্যাদি সমস্ত, একেবারে শ্রী যুগল কিশোরের জলকেলি লীলারঙ্গ পর্যন্ত। কারণ দীর্ঘ সময় তিনি ভাসমান ছিলেন, দীর্ঘ সময় লীলায় ডুবেছিলেন। ইহা হচ্ছে মঞ্জুরি ভাবের আস্বাদন। কেননা রাধাভাবে যদি হতেন তাহলে তার ফুল তুলতে আনতে বলবে না, আর সখীগণ ছাড়া মঞ্জুরিগণকে সেবার আদেশ অন্য কেউ দেয় না। কাজেই মঞ্জুরি ভাবের যে আস্বাদন, তিনি নিজে আস্বাদন করে, আর এমন আস্বাদন যে বহুক্ষণ পর্যন্ত সেই আস্বাদনে তিনি মগ্ন ছিলেন। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সকল ভক্তগণকে এই মঞ্জুরি ভাবের অনুভূতি দান করে চিত্ত গোপ কিশোরীগণের সহিত রসিক শিরোমণি শ্রীকৃষ্ণের লীলামাধুর্যের পরম আস্বাদনে প্রবেশিত করিতেছেন। শ্রীহরির সর্বকালের তপ্ত কাঞ্চনবর্ণ যে তনু উজ্জ্বল রসলীলায় বিশ্বকে আবেশিত করিতেছে, সেই অনির্বচনীয় শ্রীমূর্তি আমার চিত্তে লগ্ন রহিয়াছে। গ্রন্থকার সেই সর্তপ্ত কাঞ্চন বর্ণ শ্রী চৈতন্য স্বরূপ, যদিও শ্রী গৌরাঙ্গ স্বরূপের গৌরলীলা গ্রন্থকারের দর্শন হয় নাই, কেননা শ্রীকৃষ্ণ চৈতন্য স্বরূপেই প্রকাশানন্দ সরস্বতী রূপে গ্রন্থকারকে তিনি কৃপা করেছিলেন, করে প্রবোধানন্দ সরস্বতীতে পরিণত করেছিলেন। কাজেই শ্রীকৃষ্ণ চৈতন্য স্বরূপের, আর এই শ্রীকৃষ্ণ চৈতন্য স্বরূপেই যে রাধা প্রেম মাধুর্য, শ্রীকৃষ্ণ মাধুর্য, তাহা বিশেষভাবে আস্বাদন করেছিলেন। কাজেই সেইভাবে সেই শ্রীকৃষ্ণ চৈতন্য স্বরূপই গ্রন্থকারের হৃদয়ে বিরাজমান, এবং তাহাই চির বিরাজিত থাকুক, ইহাই গ্রন্থকার কামনা করিতেছেন। পরবর্তী আস্বাদনে শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রীচৈতন্য কথার এখানেই বিশ্রাম।